অনেকেই মনে করেন যে পেজ কান্ট্রি যদি ইউএসএ করে দেওয়া হয় তাহলেই হয়তো ইউএসএ অডিয়েন্সের কাছে তার কন্টেন্টটি পৌঁছায়, কিন্তু বাস্তবিক ফেসবুক কিন্তু এমনভাবে কাজ করে না। ফেসবুক মূলত ভিউয়ার বিহেভিয়ার, এনগেজমেন্ট এগুলোর উপরে নির্ভর করে তার কন্টেন্ট কিন্তু সেই সঠিক অডিয়েন্সের কাছেই পৌঁছায়। ইতিমধ্যেই আপনি হয়তো জেনেছেন যে ইউএসএ কন্টেন্ট দিয়ে অনেক মানুষ লক্ষাধিক টাকা ইনকাম করছে প্রতি মাসে। আপনি আপনার পেজ কান্ট্রিটা ইউএসএ করেছেন, ভিডিওর ভয়েস আপনার ইংরেজিতেই হচ্ছে, টাইটেল ক্যাপশন আপনি ইংরেজিতেও দিচ্ছেন, কিন্তু অনেক দিন ধরেই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কন্টেন্টটা ইউএসএ অডিয়েন্সের কাছে বন্ধুরা পৌঁছাচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে 7টি ভুল নিয়ে আমি আলোচনা করব, যে 7টি ভুল করার জন্যই আপনার কন্টেন্টটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে বন্ধুরা পৌঁছাচ্ছে না। যদি আপনি এই 7টা মিস্টেক যদি অ্যাভয়েড করে কাজ করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেল বন্ধুরা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। সো ভিডিওটা কমপ্লিট দেখবেন, প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ দিয়ে বন্ধুরা শুনবেন। দেখুন, প্রথম পয়েন্টে যদি বলি, এটা সবথেকে বড় ভুল ধারণা যে কান্ট্রি যদি আমি ইউএসএ করে দিই বা ইংরেজিতে যদি আমি ভিডিও বানাই তাহলে আমার কন্টেন্টটা ইউএসএ কন্টেন্ট হয়ে যাবে এবং ইউএসএ অডিয়েন্স আমার কন্টেন্টটি দেখবে। আপনার কন্টেন্টটা কি রিলেটেড, কত ওয়াচ টাইম সেখান থেকে জেনারেট হচ্ছে, এনগেজমেন্ট কি আসছে, লাইক কমেন্ট শেয়ার অথেন্টিকভাবে আসছে কিনা এবং কোন কান্ট্রি থেকে আসছে, এগুলোর উপর নির্ভর করেই কিন্তু ফেসবুক বন্ধুরা প্রাথমিকভাবে আপনার কন্টেন্ট কিন্তু পুশ করতে থাকে। সেই জন্য আপনার কন্টেন্টটা হতে হবে ভীষণই এনগেজিং, যাতে 4 থেকে 5 সেকেন্ড আপনার ভিডিও কেউ স্কিপ না করতে পারে। এই বিষয়ে কিন্তু বন্ধুরা আপনার খেয়াল রাখতে হবে। তো শুধু কান্ট্রি চেঞ্জ করলেই হবে না, আপনার কন্টেন্টে ফোকাস দিতে হবে যে আপনি কি বিষয়ের উপর আপনার কন্টেন্টটি বানাচ্ছেন এবং এই কন্টেন্টটা বিদেশে আদেও চলবে কিনা। দ্বিতীয়ত, বাংলা ভয়েস দিয়ে ইউএসএ কন্টেন্ট টার্গেট করা। দেখবেন অনেকেই বাংলাতে ভিডিও বানাচ্ছেন কিন্তু টার্গেট করছেন ইউএসএ অডিয়েন্স, সেজন্য আপনার কন্টেন্ট বা আপনার ভিডিও ইউএসএ অডিয়েন্সের কাছে ফেসবুক পুশ করছে না। বন্ধুরা, অবশ্যই আপনার ভয়েসটা কিন্তু ইংরেজিতে করতে হবে, না হলে তো তারা বুঝতেও পারবে না, তারা কোনো ইন্টারেস্টও বোধ করবে না। সেই জন্য ইংরেজিতে ভয়েস দেওয়া, ইংরেজি টাইটেল দেওয়া, ইংরেজি সাবটাইটেল দেওয়া, ভিডিওর মধ্যে ইংরেজিতে টেক্সট ব্যবহার করা, এগুলো কিন্তু আপনার বন্ধুরা করে যেতে হবে। 3 নম্বর পয়েন্ট যদি আমি বলি, বন্ধুরা আপনার কন্টেন্টটা হয়তো ইউএসএ ফ্রেন্ডলি হচ্ছে না। আপনি যদি বেঙ্গলি কালচার, বেঙ্গলি ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান পলিটিক্স, বেঙ্গলি পলিটিক্স ইত্যাদি নিয়ে যদি আপনি ভিডিও বানান তাহলে ডেফিনেটলি আপনার ভিডিওটা কিন্তু এই কান্ট্রির অডিয়েন্সের কাছেই ফেসবুক পুশ করবে, ইউএসএতে পুশ করবে না। সেই জন্য আপনার খেয়াল রাখতে হবে যে আপনার কন্টেন্ট যাতে ওয়ার্ল্ড ওয়াইজ চলে। আপনি যদি কোনো এডুকেশনাল ভিডিও বানান, টেক রিলেটেড ভিডিও বানান, পেটস অ্যান্ড কেয়ার রিলেটেড ভিডিও বানান, এন্টারটেনমেন্ট, ফুটবল থেকে শুরু করে বন্ধুরা অনেক কিছুই আছে যেগুলো কিন্তু আপনি একটু সার্চ করেই ChatGPT হোক বা অন্য কোনো এআই প্ল্যাটফর্ম থেকে হোক বা গুগল সার্চ করেই হোক আপনি কিন্তু জানতে পারেন যে কোন কোন বিষয়ের উপর সারা ওয়ার্ল্ড ওয়াইজ অডিয়েন্স কিন্তু রয়েছে। আমি লাস্ট ভিডিওতে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছিলাম যে এই বিষয়ের উপর আপনারা কিন্তু ইউএসএ কন্টেন্ট বানাতে পারেন এবং এই টুলসগুলো আপনারা ইউজ করে আপনারা খুব সহজেই ফ্রিতে আপনারা কিন্তু কন্টেন্টগুলো বানিয়ে ফেসবুক, ইউটিউবের মধ্যে পোস্ট করে ইনকাম করতে পারেন। যারা যারা এখনও পর্যন্ত সেই পুরনো ভিডিওগুলো দেখেননি অবশ্যই বলবো প্লেলিস্টে গিয়ে আপনি কিন্তু সেই ভিডিওগুলো পাবেন, আপনি কিন্তু দেখে নেবেন। 4 নম্বর পয়েন্টে বলবো লো অডিয়েন্স রিটেনশন। ফেসবুকের মধ্যে যখন আপনি কোনো ভিডিও আপলোড করেন ফেসবুক কিন্তু নির্দিষ্ট একটা অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পুশ করে, সেখান থেকে কি ওয়াচ টাইম আসছে, সেখান থেকে কি এনগেজমেন্ট আসছে, কোন কান্ট্রি থেকে এনগেজমেন্ট আসছে, এগুলো খেয়াল করে কিন্তু ফেসবুক পরবর্তী অডিয়েন্সের কাছে আপনার পুশ করে। যদি আপনার ভিডিও, আপনার রিল যদি স্ক্রল করে মানুষ চলে যায় তাহলে কিন্তু ফেসবুক ধীরে ধীরে আপনার কন্টেন্ট পুশ করা কিন্তু বন্ধ করে দেয়। সেই জন্য আপনার কন্টেন্ট ভীষণই এনগেজিং হতে হবে যাতে মানুষ স্ক্রল থামিয়ে আপনার ভিডিওটা কয়েক সেকেন্ড হলেও বন্ধুরা দেখে, তাহলেই কিন্তু ফেসবুক নেক্সট অডিয়েন্সের কাছে আপনার ভিডিও, আপনার রিল কিন্তু পুশ করে। পরের পয়েন্ট যদি বলি বন্ধুরা, রিউজড কন্টেন্ট। অনেকেই টিকটক ভিডিও থেকে শুরু করে ইউটিউব, ফেসবুক থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওর মধ্যে কিছু এডিটিং করে আবার কিন্তু আপলোড করে। ফেসবুক যখন বুঝে যায় যে এই ধরনের ক্লিপ ফেসবুক বা অন্য প্ল্যাটফর্মে রয়েছে তখন থেকে কিন্তু ফেসবুক রিচও কমিয়ে দেয়, ফেসবুক সেই ভিডিও, সেই কন্টেন্টটি পুশ করাও বন্ধ করে দেয়। সেই জন্য বন্ধুরা আপনার অরিজিনাল কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে। অরিজিনাল কন্টেন্ট বানান, যদি আপনি ইংরেজিতে ভিডিও নাও বানাতে পারেন বাংলাতে ভিডিও বানিয়ে আপনার ল্যাঙ্গুয়েজটা মাল্টি ল্যাঙ্গুয়েজে আপনি সিলেক্ট করে দিন। যে দেশেই চলুক না কেন আপনার ভিডিও সেই দেশের ভাষাতেই আপনার ভিডিও চলবে। এটা ইউটিউব, ফেসবুক দুটো প্ল্যাটফর্মেই কিন্তু এখন বর্তমানে এই আপডেট দিয়েছে। আপনি সেটা ভিডিও আপলোড করার সময়ই পাবেন, সেটাকে কিন্তু আপনার অন করে দিতে হবে।
পরের বিষয়ে বন্ধুরা আপলোডিং টাইম, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই যে কোনো সময় ফেসবুকের মধ্যে বা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে দেন। আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে, এবং বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে ইউএসের যে টাইমের যে ব্যবধান, সেই ব্যবধানকে খেয়াল রেখেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সন্ধ্যার পরে 7টা থেকে 9টার মধ্যে আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে বিদেশে বা ইউএসএ সঠিক সময়ে গিয়ে আপনার কন্টেন্টটি পৌঁছাবে এবং আপনার কন্টেন্টটি পুশ পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আপনি অ্যানালিটিক্স দেখে সঠিক সময়ে আপনি নির্ধারণ করবেন যে কোন সময় আপনার অডিয়েন্সটা বেশি আসছে, আপনার ভিডিওটা বেশি ওয়াচ হচ্ছে। এবং 7 নম্বর পয়েন্ট বন্ধুরা ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। ফেসবুক হোক বা ইউটিউব হোক বন্ধুরা, আমরা এই কনসিস্টেন্সি এটাকে রাখতে পারি না বলেই কিন্তু আজকে আমরা ফেলিওর। যদি কনসিস্টেন্সি ওয়াইজ ধারাবাহিকভাবে ফেসবুক হোক বা ইউটিউব হোক যে কোনো প্ল্যাটফর্মেই আপনি থাকতে পারেন, তবেই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, তবেই কিন্তু আপনি এখান থেকে সাকসেসের বন্ধুরা রাস্তা কিন্তু দেখতে পাবেন। সেই জন্য নির্দিষ্ট দিন আপনি ফিক্সড করুন, নির্দিষ্ট সময় আপনি ফিক্সড করুন, এবং সেই সময় অরিজিনাল কন্টেন্ট দিয়ে আপনার ফলোয়ার্স, আপনার পেজ, আপনার চ্যানেল যাই হোক না কেন আপনি গ্রো করার চেষ্টা করুন। ডেফিনেটলি বন্ধুরা আপনি কিন্তু সাকসেস পাবেন। দেখুন, প্রথমের দিকে সবাইকে স্ট্রাগল করতে হয়, সবাই নতুন নতুন জিনিস শেখে। ধীরে ধীরে আপনি এডিটিং থেকে শুরু করে স্ক্রিপ্ট জেনারেট থেকে শুরু করে ফ্রিতে আপনি ভিডিও আপনি বানিয়ে নিতে পারবেন। সব কিছু কিন্তু আপনি শিখে যাবেন। আপনার কনসিস্টেন্সি ও দৃঢ় মানসিকতা কিন্তু বন্ধুরা ভীষণই প্রয়োজন। সেই জন্য কনসিস্টেন্সি আপনাকে রাখতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, কিছু মিস্টেক বলার চেষ্টা করেছি যে কোন ভুলগুলো করলে আপনি ফেসবুক হোক বা ইউটিউব হোক আপনি কিন্তু সাকসেস পাবেন না। যদি আপনি এই মিস্টেকগুলো অ্যাভয়েড করে কাজ করতে পারেন, ডেফিনেটলি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। পরবর্তী ভিডিওতে একদম ডিটেলে ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা এডিটিং করবেন, কীভাবে আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে কপি পেস্ট করবেন ইত্যাদি। আর অনেক রকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য বন্ধুরা বিদায় নিচ্ছি, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।